আপনি কি সত্যি টাকা ইনভেস্ট করছেন নাকি ধীরে ধীরে টাকা হারাচ্ছেন? আজ আমি আপনাকে এমন 5টা সাইন দেব যেগুলো যদি আপনার মিউচুয়াল ফান্ডে থাকে তাহলে আপনি ধীরে ধীরে গরিবই থেকে যাবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। সবাই ভাবে মিউচুয়াল ফান্ড মানে তো সেফ, বাট রিয়ালিটি হচ্ছে ভুল ফান্ড বেছে নিলে আগামী 5 বছর 10 বছর এক্কেবারে নষ্ট। আর ভিডিওর শেষটা মিস করবেন না, কারণ শেষের সাইনটা 90% মানুষ ইগনোর করে আর ওটা সব থেকে বেশি ডেঞ্জারাস। চলুন শুরু করি সাইন নম্বর 1 দিয়ে। ফার্স্ট সাইন, রিটার্ন কনসিস্টেন্টলি কম। ধরুন আপনি 5 বছর ধরে ইনভেস্ট করছেন কিন্তু রিটার্ন বেয়ারলি এফডির থেকেও খুব একটু বেশি। তাহলে একটা প্রশ্ন, আপনি রিস্ক নিচ্ছেন কেন? একটা গল্প বলি। রাহুল 6 বছর ধরে একটা মিউচুয়াল ফান্ডে টাকা দিচ্ছিল। সে ভাবতো লং টার্মে তো বাড়বেই, কিন্তু যখন চেক করলো রিটার্ন বেয়ারলি 6-7%। এফডি করলে একই রিটার্ন পেত, কিন্তু জিরো রিস্ক। প্রবলেম, লো রিটার্ন মানে শুধু স্লো গ্রোথ না, এটা মানে আপনি অপরচুনিটি মিস করছেন। চেক করুন আপনার মিউচুয়াল ফান্ড কি ইন্ডেক্স বা ক্যাটাগরির অ্যাভারেজ থেকেও কম পারফর্ম করছে। যদি 2-3 বছর ধরেই আন্ডার পারফর্ম করে, এক্সিট করার কথা ভাবুন। আপনি কি জানেন আপনার ফান্ড লাস্ট 3 বছরে কত রিটার্ন দিয়েছে? এক্সপেন্স রেশিও বেশি, এটা সাইলেন্ট কিলার। আপনি হয়তো ভাবছেন 0.5% বা 1% ফিতে কি আসে যায়, কিন্তু 10 বছরে এই ফি আপনার লাখ লাখ টাকা খেয়ে নেয়। একটা গল্প বলছি। সুমিত আর অমিত দুজনই 1000 টাকার এসআইপি করে। ডিফারেন্স শুধু এক্সপেন্স রেশিওতে। একজনের 0.5%, আরেকজনের 2%। 10 বছর পরে ডিফারেন্স দাঁড়ায় কয়েক লক্ষ টাকায়। প্রবলেম, হাই এক্সপেন্স রেশিও মানে আপনার প্রফিট কম। অলওয়েজ চুজ লো এক্সপেন্স রেশিও ফান্ড, স্পেশালি ডাইরেক্ট প্ল্যানস। একটা সিম্পল প্রশ্ন, আপনি কি আপনার ফান্ডের এক্সপেন্স রেশিও জানেন? 3 নম্বর সাইন, ফান্ড ম্যানেজার বারবার চেঞ্জ হচ্ছে। ফান্ড মানে কি? একজন ফান্ড ম্যানেজার যে সেই মিউচুয়াল ফান্ডটাকে চালাবে। আর যদি ড্রাইভার বারবার চেঞ্জ হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বাড়ে, তাই না? একটা গল্প বলছি। একটা ফান্ড 5 বছরে 3 বার ম্যানেজার চেঞ্জ করছে। রেজাল্ট, পারফরমেন্স আনস্টেবল। প্রবলেম, কনসিস্টেন্সি নষ্ট হয়ে যায়। সলিউশন, চেক করুন ফান্ড ম্যানেজার কতদিন ধরে আছে। স্টেবল ফান্ড ম্যানেজার মানে স্টেবল এনার্জি, স্টেবল স্ট্র্যাটেজি। আপনি কখনো আপনার ফান্ড ম্যানেজার কে সেটা চেক করেছেন? 4 নম্বর সাইন, পোর্টফোলিও বুঝতে পারছেন না। আপনি কি জানেন আপনার টাকা কোথায় ইনভেস্ট হচ্ছে? না জানলে এটা ইনভেস্টমেন্ট নয়, এটা গ্যাম্বেল। প্রিয়া একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল। সে ভেবেছিল সেফ লার্জ ক্যাপ, বাট অ্যাকচুয়ালি ফান্ড হাই রিস্ক স্মল ক্যাপে ইনভেস্ট করছিল। প্রবলেম, mismatch between your goal and fund strategy. Always check top holdings, sector allocations, risk level. আপনার ফান্ডে কোন কোম্পানির স্টক আছে আপনি কি সেটা জানেন? 5 নম্বর সাইন, ইউ ইনভেস্টেড উইদাউট ক্লিয়ার গোল। এটাই সব থেকে ডেঞ্জারাস। আপনি কেন ইনভেস্ট করছেন? জাস্ট বিকজ সবাই করছে বলে? অরিজিৎ র্যান্ডম ফান্ডে ইনভেস্ট করেছিল, গোল ছিল না, প্ল্যান ছিল না। রেজাল্ট, প্যানিক সেল করে লস। প্রবলেম, নো গোল মানে রং ডিসিশন। ডিফাইন ইউর গোল, ওয়েলথ ক্রিয়েশন, শর্ট টার্ম, রিটায়ারমেন্ট। গোল অনুযায়ী ফান্ড চুজ করুন। কিন্তু এখানেই শেষ নয়, একটা বোনাস মিস্টেক আছে যেটা করলে সব এফোর্ট জিরো হয়ে যাবে। বোনাস, প্যানিক সেলিং। মার্কেট ক্র্যাশ হলেই আপনি যদি ফান্ড সেল করে দেন তাহলে আপনি লস লক করে ফেলছেন। রিচ মানুষ কি করে জানেন? দে বাই মোর। মার্কেট ডাউন মানে অপরচুনিটি,
নট ডেঞ্জার। আজ আপনি 5টা ডেঞ্জারাস সাইন জানলেন: লো রিটার্নস, হাই এক্সপেন্স, ম্যানেজার ইনস্টেবিলিটি, আননোন পোর্টফোলিও, নো ক্লিয়ার গোল। এখন প্রশ্ন, আপনি কি এখন ভুল ফান্ডে টাকা রেখে দেবেন? মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড আপনাকে রিচ করতে পারে, কিন্তু ভুল ফান্ড আপনাকে লাইফ টাইম পিছিয়ে দেবে। আজই আপনার পোর্টফোলিও চেক করুন, না হলে 5 বছর পরে আপনি রিগ্রেট করবেন। এই ভিডিওটা যদি ইউজফুল লাগে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে বলুন আপনার ফান্ড সেফ তো। আর যদি আপনি জানতে চান আপনার পোর্টফোলিও অ্যানালাইজ করতে কিভাবে হয়, তাহলে আমাদের পরের ভিডিওটার জন্য অপেক্ষা করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ ইনভেস্টিং।